আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে এসেছি নতুন ধরনের আরেকটা রেসিপি। আজকে শেয়ার করব তোমাদের সাথে আমের পায়েস রেসিপি। এই রেসিপিটা হয়তো অনেকে খেয়েছো, হয়তো অনেকে খাওনি। তো যারা খাওনি তাদের জন্য এই আমার আমের পায়েসের রেসিপিটা। তো এখানে আমি 1.5 লিটারের মতো দুধ নিয়েছি 1/4 কাপ পোলাও চাল, নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ ও দুটো বড় সাইজের আম। এখন প্রথমে এই আম দুটোর খোসা ছাড়িয়ে আমগুলোকে আমি কিউব করে কেটে নেব। আর আমগুলো কিউব করে কেটে নেওয়ার পর এটাকে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা চালনির সাহায্যে আমটাকে ভালোভাবে চেলে নেব, যাতে পায়েসের মধ্যে কোনোভাবে আমের আঁশটা না থাকে। আর পায়েসের মধ্যে আমের আঁশ থাকলে কিন্তু পায়েসটা খেতে একদমই ভালো লাগবে না। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা, এই আমের সিজনে একবার হলেও কিন্তু এইভাবে আমের পায়েসের রেসিপিটা ট্রাই করতে পারো। আর সেরা স্বাদ পেতে অবশ্যই সম্পূর্ণ রেসিপি ফলো করতে হবে। তো আমাদের আমের পিউরিটা কিন্তু একেবারে তৈরি। তো এখন আমরা যে 1/4 কাপ পোলাও চালটা নিয়েছিলাম সেটা এখন ধুয়ে নেব। তো এই পোলাও চালটাকে আমি ধুয়ে নিয়েছি আর চুলায় আমরা দুধটাকে বসিয়ে দিয়েছি। দুধটা কিছুটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা কিন্তু তোমরা মাঝখানেও ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে একটু দুধ বা পানি দিয়ে এটাকে গুলিয়ে ব্যবহার করবে, নয়তো এটা দলা পেকে যেতে পারে। তবে শুরুতে ব্যবহার করলে সরাসরি দিয়ে দিলেই হবে। তো এখন এর মধ্যে আমরা ধুয়ে রাখা সে পোলাও চালটাকে দিয়ে দিচ্ছি। তো চালটাকে দিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। আর এখন মিষ্টির ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে লবণটা তোমরা চাইলে স্কিপে করতে পারো, যেহেতু আমের পায়েস এজন্য আমি এখানে একটু সামান্য লবণ ব্যবহার করেছি। এখন এই আমের পিউরিটাকে কিন্তু আমরা আলাদাভাবে একটু জাল করে নিচ্ছি। এটা সরাসরি দুধের মধ্যে দিয়ে দিলেও হবে, কিন্তু এক্ষেত্রে কি হবে, অনেক সময় দেখা যায় আমটা যদি একটু টক হয়ে থাকে সেক্ষেত্রে দুধটা ছানা কেটে যেতে পারে। এজন্য এটাকে আলাদাভাবে আমি জাল করে নিচ্ছি। তবে আমার আমটা অনেক মিষ্টি ছিল, কিন্তু তোমাদের দেখানোর সুবিধার্থে আমি এটাকে জাল করে টানিয়ে নিচ্ছি। এছাড়া এভাবে জাল করে টানিয়ে নিলে পায়েসটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এই আমের পিউরিটা জাল করা ছাড়া দিলে দেখা যাবে এটা তৈরি হতে একটু সময় লাগবে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। তো চিনিটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে জাল করে নিচ্ছি। তো এটা যখন প্রায় হয়ে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব সেই জাল করা আমের পিউরিটা। আর এই আমের পিউরিটা দেওয়ার পর আমি কিন্তু 3 থেকে 4 মিনিট এটাকে জাল করে নেব। 3 থেকে 4 মিনিট এটাকে জাল করে নেওয়ার পরেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আমের পায়েস। তো 3-4 মিনিট পর জাল করার পর আমাদের আমের পায়েসটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। এখন এই পায়েসটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর চুলা থেকে নামিয়ে আমি আলাদা একটা বাটিতে এটাকে সার্ভ করে নিচ্ছি। তবে এখনই এটাকে আমি খাওয়ার জন্য পরিবেশন করব না, কারণ এটাকে এখন আলাদা একটা বাটিতে সার্ভ করে আমি এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি। আর এই ঠান্ডা ঠান্ডা আমের পায়েস খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে, সেটা তোমরা জানো, কারণ সাধারণ পায়েসও কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো হয়ে থাকে। এখন এটাকে খাওয়ার জন্য আমি সার্ভ করে নিচ্ছি। আর এটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছো আর কতটা লোভনীয় হয়েছে। আশা করছি এই রেসিপিটা ফলো করে তোমরাও সেরা স্বাদের এই আমের পায়েসটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আমের পায়েস খেলে সত্যিই কিন্তু মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।